বরিশালের উজিরপুরে সাতলা শিবপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ। মিল্লাত হাওলাদার প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিনের প্রতিবেদন। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা সেতু থেকে একতা বাজার হয়ে শিবপুর পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার ১০ থেকে ১২টি গ্রামের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ না থাকায় বর্তমানে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়ক জুড়ে হাঁটু পানি ও কাদার সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে শুকনা মৌসুমে ওড়া ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে পথচারীদের জীবন। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কটির পথেই রয়েছে একাধিক স্কুল, মহিলা ও হাফিজিয়া মাদ্রাসা, ক্লিনিক এবং ঐতিহ্যবাহী হাট বাজার। প্রতিদিন কাদা ও খানাখন্দে ভরা এই পথ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়দের ক্ষোভ, স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও সড়কটির ভাগ্যে দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভোটের আগে জনপ্রতিনিধিরা বড় বড় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের আর কোনো দেখা মেলে না। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার গতি ফেরাতে সাতলা সেতু থেকে শিবপুর পর্যন্ত সড়কটি অতি দ্রুত সংস্কার ও পাকাকরণে বর্তমান সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রিয় এলাকাবাসী, আপনারা শুনুন, দীর্ঘ ৪৮ বছর বয়স আমার চলে। আজ পর্যন্ত সাতলা ব্রিজ থেকে শিবপুর পর্যন্ত এই ২ নম্বরের রাস্তাটা আজ পর্যন্ত ক্লিয়ার পাইনি, এবং রাস্তাটা ছিল গত বছর খনন করে আরও বিফলে মানুষের হয়রানি শিকার হয়েছে। এই আষাঢ় মাসের দিনে দক্ষিণ দিকে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। এইভাবে দেখে আসছি, কিন্তু কোনো সরকার আসুক এই রাস্তার কোনো ভাগ্য পরিবর্তন হয় না এবং জনগণের কোনো পরিবর্তন হয় না। এই রোডটার বিষয় আমাদের উজিরপুর থানা উপজেলার এমপি সাহেব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন। আমরা যত প্রচেষ্টাই করি আপনার হাতে কলমে লেখা ছাড়া এই রাস্তা ভয়াবহ কোনো কার্যকলাপ শুরু হবে না। মেধা, শক্তি, সম্মানীয় ব্যক্তি হলো আপনার কাছে আমাদের সবার এই আকুল আবেদন যে আমাদের এই দাবি দেওয়াটা আপনি আমাদের সুফল যাতে হয়, এই জন্য আমাদেরকে একটু আশ্বাস দিয়া যাতে আমরা সবাই ভাবি যে না, আমাদের সান্টু ভাই আমাদের সবচেয়ে বড় একটা অবদানের কাজে অগ্রগতি হয়েছে।